অ্যালেক্স যখন নদীর কিনারায় হাঁটছিল, হঠাৎ তার চোখে পড়ে বালুর নিচে অর্ধেক চাপা পড়ে থাকা একটা বিশাল ডিম। ডিমটা এতটাই বড় যে কোনো পরিচিত প্রাণীর সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায় না। এর গায়ে ছিল অদ্ভুত নীলচে দাগ, আর কাছাকাছি গেলেই শোনা যাচ্ছিল হালকা স্পন্দনের শব্দ, যেন ভেতরে কিছু শ্বাস নিচ্ছে। কৌতূহলবশত অ্যালেক্স ডিমটা বাড়িতে নিয়ে আসে, কিন্তু সে জানত না সে আসলে কি নিয়ে এসেছে। কিছুদিন পর এক গভীর রাতে ঘরের ভেতর হঠাৎ কাঁচ ভাঙার শব্দ। ডিমটা নিজে থেকেই ফেটে যায়, আর ভেতর থেকে বেরিয়ে আসে এক অচেনা ভয়ঙ্কর ওয়াটার মনস্টারের বাচ্চা। তার চোখ দুটো জ্বলছিল নীল আগুনের মতো। কিন্তু অদ্ভুতভাবে প্রাণীটা অ্যালেক্সকে আঘাত করেনি, বরং তাকে অনুসরণ করতে শুরু করে। অ্যালেক্স বুঝতে পারে এটা সাধারণ কোনো দানব নয়। সে এটাকে লুকিয়ে রাখতে শুরু করে বেসমেন্টে, পানি ভর্তি বড় ট্যাঙ্কে, কারণ যদি কেউ দেখে ফেলে সরকার বা বিজ্ঞানীরা এটাকে নিয়ে যাবে অথবা ধ্বংস করে ফেলবে। কিন্তু গোপন রহস্য বেশি দিন গোপন থাকে না। একদিন গভীর রাতে শহরের মানুষ শুনতে পায় নদীর দিক থেকে অস্বাভাবিক গর্জন। পানি অকারণে উত্তাল হয়ে ওঠে। এরপর ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ে শহরে একটা অজানা জলজ প্রাণী আছে। আর ততদিনে সেই ছোট্ট বাচ্চাটা আর ছোট নেই। দিনের পর দিন সে বিশাল আকার ধারণ করে। তার ছায়া নদীর পানির নিচে পুরো নৌকাকে ঢেকে দিতে পারে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অবশেষে অ্যালেক্স কঠিন সিদ্ধান্ত নেয়। ভালোবাসা আর নিরাপত্তার মধ্যে তাকে একটা বেছে নিতে হবে। এক ঝড়ো রাতে গোপনে সে প্রাণীটিকে সমুদ্রে ছেড়ে দিতে যায়। বিদায়ের মুহূর্তে প্রাণীটা একবার অ্যালেক্সের দিকে তাকায়, সেই একই নীল চোখে, যেন কৃতজ্ঞতা, আবার যেন অজানা প্রতিশোধের প্রতিশ্রুতি। সমুদ্রের অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে শেষবারের মতো পানি কেগে ওঠে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ পরের দিন সকালে নদীর পাড়ে আবারও পাওয়া যায় আরেকটা বিশাল নীলচে দাগওয়ালা ডিম। সমুদ্রের অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু সমুদ্র কখনো কিছু নেয় না, সে কেবল অপেক্ষা করে। কয়েক সপ্তাহ পর শহরে শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। রাতে নদীর পানি নিজে থেকেই ঘূর্ণি তৈরি করে। মাছ ধরা নৌকোগুলো সকালে ভেসে ওঠে খালি অবস্থায়। আর যারা নদীর ধারে যায় তারা বলে পানির নিচে বিশাল একটা ছায়া নড়াচড়া করছে। এক সন্ধ্যায় অ্যালেক্স একা নদীর ধারে বসেছিল। তার চোখে অদ্ভুত এক শূন্যতা, যেন সে জানে কিছু একটা আবার ঘটতে চলেছে। হঠাৎ তার দৃষ্টি পড়ে পানির নিচে অর্ধেক কাদায় ডুবে থাকা একটা অদ্ভুত ডিম, ঠিক আগেরটার মতো। নীলচে দাগ, হালকা স্পন্দন, আর আশেপাশের পানি অস্বাভাবিক ঠান্ডা। অ্যালেক্স ধীরে ধীরে পানিতে হাত ঢুকিয়ে ডিমটা তুলে আনে। তার চোখে বিস্ময়, কিন্তু ভেতরে যেন এক অদ্ভুত টান। ভালো করে পর্যবেক্ষণ করে সে বুঝতে পারে এটা কোনো সাধারণ প্রাণীর ডিম নয়, এটা সেই সত্তারই উত্তরাধিকার। ঠিক তখনই পেছন থেকে তার মা অ্যানি এসে উপস্থিত হয়। তার কণ্ঠ কাঁপছিল, অ্যালেক্স, এক্ষুনি বাড়ি চলো, আর কাউকে কিছু বলবে না। কিন্তু অ্যানির চোখে ছিল ভয়, যেন সে আগেই জানত এমন কিছু একদিন ফিরে আসবে। অ্যালেক্স চুপচাপ ডিমটা তার বালতিতে লুকিয়ে ফেলে, মায়ের সাথে বাড়ি ফিরে আসে। কিন্তু সেদিন রাতেই শুরু হয় আসল অস্বাভাবিকতা। বাড়ির চারপাশে কুয়াশা ঘিরে ধরে, বাথরুমের কল নিজে থেকেই খুলে যায়, ঘরের কাছে জমে ওঠে পানির ফোঁটা, যেন কেউ বাইরে থেকে শ্বাস নিচ্ছে। আর বালতির ভেতর থাকা ডিমটা আস্তে আস্তে নড়তে শুরু করে। কিন্তু এবার কিছু আলাদা। ডিমের গায়ে ফুটে উঠতে থাকে অদ্ভুত চিহ্ন, যেন কোনো প্রাণী নয়, বরং সমুদ্রের গভীর থেকে উঠে আসা কোনো প্রাচীন শক্তি। আর দূরে নদীর পানির নিচে এক বিশাল ছায়া ধীরে ধীরে মাথা তোলে। সে ফিরে এসেছে, কিন্তু একা নয়। পৌঁছানোর পর অ্যালেক্স সোজা তার পুরনো ওয়ার্কশপে ঢুকে পড়ে। বহুদিন বন্ধ থাকা ঘরটায় ধুলোর স্তর, বাতাসে এক অদ্ভুত গন্ধ। দেয়ালে টাঙানো তার বাবা চার্লির ছবিটা যেন আজ অন্যরকম লাগছিল। ছবির চোখ দুটো যেন অ্যালেক্সের দিকে তাকিয়েই আছে, নীরবে কিছু বলতে চাইছে। অ্যালেক্স ক্যালেন্ডারের দিকে তাকায়। লাল দাগ দেওয়া দিনগুলো, বাবার ফেরার তারিখ অনেক আগেই পেরিয়ে গেছে। কেন এখনও ফিরছে না, মনে মনে প্রশ্ন করে সে। বাইরে হালকা বাতাসে জানালার কাঁচ কেঁপে ওঠে। তারপর সে সমুদ্র থেকে আনা অদ্ভুত ডিমটা বালতি থেকে বের করে।
ডিমটার গায়ে লেগে থাকা লবণ আর শৈবাল পরিষ্কার করতে করতে তার কৌতূহল বেড়ে যায়। এটা সাধারণ কোনো সামুদ্রিক প্রাণীর ডিম না, ওজন অস্বাভাবিক ভারী আর ছুঁতেই গরম লাগে। হঠাৎ সাহস করে সে উপরের শক্ত স্তরটা একটু সরিয়ে দেয়, আর ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে আসে এক উজ্জ্বল নীল আভা। আলোটা শুধু জ্বলছে না, যেন স্পন্দিত হচ্ছে, যেন ভেতরে কিছু নড়ছে। অ্যালেক্স স্তব্ধ, তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। ডিমটার ভেতর থেকে খুব ক্ষীণ এক শব্দ শোনা যায়, টিক টিক টিক, যেন হৃদস্পন্দন। ঠিক সেই মুহূর্তে বাইরে বজ্রপাত। অ্যালেক্স! মায়ের কণ্ঠ ভেসে আসে। সে চমকে ওঠে, তাড়াহুড়ো করে ডিমটা আগের জায়গায় রেখে দেয়। কিন্তু যাওয়ার আগে এসে লক্ষ্য করে ডিমের নীল আলোটা যেন আরও উজ্জ্বল হয়েছে, আর ঘরের দেয়ালে চার্লির ছবির ছায়া অদ্ভুতভাবে কাঁপছে। রাতের খাবার শেষে অ্যালেক্স ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই রাতে শুরু হয় প্রবল বৃষ্টি। মধ্যরাতে হঠাৎ বজ্রপাতের আলোয় পুরো বাড়ি কেঁপে ওঠে। অ্যালেক্সের ঘুম ভেঙে যায়। দূর থেকে যেন একটা অচেনা শব্দ ভেসে আসে, ওয়ার্কশপের দিক থেকে। টিক টিক টিক, তারপর ক্র্যাক, কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ। আর ঠিক তখনই পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে শুধু এক ঝলক নীল আলো জানালার ফাঁক দিয়ে বাইরে ছড়িয়ে পড়ে, যেন সেই ডিমটা আর আগের মতো নেই। তাদের ফিসফিসে কথাবার্তার মাঝেই আচমকা দরজার সামনে ছায়া পড়ে। অ্যানির মা। এক মুহূর্তে ঘরের বাতাস যেন ভারী হয়ে যায়। অ্যানি কিছু বুঝে ওঠার আগেই লুই আর অ্যালেক্স তড়িঘড়ি করে ক্রুসোকে অন্ধকার কোণের কাঠের বাক্সের পেছনে লুকিয়ে ফেলে। বাক্সের ভেতর থেকে ক্ষীণ একটা শব্দ আসে, যেন কেউ শ্বাস আটকে আছে। সেই রাতে ঘুম আসে না কারো। লুই নিচু গলায় অ্যালেক্সকে বলে, ওকে সমুদ্রে ফিরিয়ে দিতেই হবে, না হলেও নিজেই আমাদের বিপদ ডেকে আনবে। কিন্তু অ্যালেক্সের চোখে দ্বিধা নয়, এক অদ্ভুত টান। ক্রুসো শুধু কোনো প্রাণী নয়, যেন তার একমাত্র বন্ধু। এক রহস্যময় বন্ধন তাদের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু ভাগ্য আর লুকিয়ে থাকতে দিল না। রাতের খাবারের সময় হঠাৎ আলো ঝিমিয়ে ওঠে, আর সেই অন্ধকারের মধ্যেই ক্রুসো পালিয়ে যায়। চার্চিল প্রথম শব্দটা শোনে। সে দৌড়ে পেছনে যায়, আর মুহূর্তের মধ্যেই ডাইনিং হলে বিশৃঙ্খলা। থালা ভেঙে পড়ে, খাবার ছড়িয়ে যায়, সৈন্যরা চিৎকার করতে থাকে। কেউ কিছু পরিষ্কারভাবে দেখেনি, শুধু একটা ছায়া আর একটা কুকুরকে দৌড়াতে দেখা গেছে। কিন্তু অ্যালেক্স জানে এই বিশৃঙ্খলার আসল কারণ কে। ক্রুসো যেন ইচ্ছে করেই গোলমাল তৈরি করছে, যেন সে এখানে থাকতে চায় না, অথবা কাউকে সতর্ক করছে। অবশেষে অ্যালেক্স বুঝতে পারে এভাবে আর চলবে না। গভীর রাতে নিঃশব্দ ট্রাকের ইঞ্জিন স্টার্ট হয়। চাঁদের আলোয় রাস্তা ফাঁকা। লুই আর অ্যালেক্স চুপচাপ বসে আছে। মাঝখানে কাঠের বাক্স, ভেতরে ক্রুসো। ট্রাক এগিয়ে যায় অজানা সমুদ্রের দিকে। সমুদ্র তীরে পৌঁছে ঢেউয়ের শব্দ কানে আসে, হাওয়ায় লবণাক্ত গন্ধ। অ্যালেক্স বাক্স খুলে দেয়। ক্রুসো ধীরে ধীরে জলের দিকে এগিয়ে যায়। একবার ফিরে তাকায় অ্যালেক্সের দিকে। সেই চোখে কি কৃতজ্ঞতা, নাকি সতর্কবার্তা? ঢেউ এসে তাকে গিলে নেয়, কিন্তু অ্যালেক্স খেয়াল করে জলের নিচে আরও কয়েকটি ছায়া নড়ছে। ক্রুসো কি সত্যি একা ছিল? ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে। সমুদ্রের গভীরে কোথাও ক্ষীণ নীল আলো জ্বলে ওঠে। ক্রুসো ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায়। ঢেউ একবার জোরে আছড়ে পড়ে, তারপর সব শান্ত। অ্যালেক্স দূর থেকে তাকিয়ে থাকে। তার মনে হয় হয়তো এটাই ছিল ক্রুসোর আসল ঘর, অন্ধকার, গভীর, অজানা সমুদ্র। কিন্তু সমুদ্র কখনো কিছু নিঃশব্দে গ্রহণ করে না, সে ফিরিয়েও দেয়। পরের দিন সকাল, কুয়াশায় ঢাকা সেই সাগর। জিমি আর তার বন্ধু হিউ ছোট্ট নৌকায় চড়ে মাছ ধরতে আসে। নদীর মতো শান্ত জলে তারা বড়শি ফেলে। কিছুক্ষণ পর হঠাৎ দড়ি কেঁপে ওঠে। জিমি চিৎকার করে, হিউ, বিশাল কিছু একটা আটকে গেছে। দুজন মিলে দড়ি টানতে থাকে। জল ভেনিয়ে ওঠে, নৌকা দুলতে শুরু করে। তারা ভাবে হয়তো বিশাল কোনো মাছ, কিন্তু পরের মুহূর্তে জল ফেটে উঠে আসে এক বিশাল আকৃতি। ঘোড়ার মতো মাথা, লম্বা গলা, চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছে। একটি ওয়াটার হর্স। দুজনেই স্তব্ধ,
তাদের নিঃশ্বাস আটকে যায়। নৌকার চারপাশের জল হঠাৎ অস্বাভাবিকভাবে স্থির হয়ে যায়, যেন পুরো সমুদ্র তাকিয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে আরেকটি নৌকার শব্দ। সেখানে থাকা এক লোভী লোক দূর থেকে সব দেখে ফেলে। তার চোখে ভয় নেই, আছে লোভ। সে ধীরে বলে, এটাকে ধরতে পারলে আমরা রাতারাতি ধনী হয়ে যাব। কিন্তু সে জানে না, এই প্রাণীকে ধরা মানে শুধু সম্পদ নয়, ডেকে আনা এক অভিশাপ। কারণ গভীর জলের নিচে ওই ওয়াটার হর্সের ছায়ার পাশেই আরও একটি বড় ছায়া নড়ছে, আর সেই ছায়ার চোখ মানুষের নয়। সমুদ্র যেন আবার তার রহস্য ফিরে পেতে প্রস্তুত হচ্ছে। সি ওয়েটিং টু গ্র্যাব ব্যাক।